ঈমান ভেঙে যায় কয় কারণে বলেছিলাম? আমল ভেঙে যায় কয় কারণে? না, আপনি না জানলে বলেন না। আমল ভাঙার কারণ আল্লাহ দিয়েছেন কোরআনে দুইটা। আমল নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, ব্যর্থ হয়ে যায়। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। ওই মানুষগুলোর আমল নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, যারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করে এবং আল্লাহর পথে চলতে মানুষকে বাধা দেয়। দিন যত যাচ্ছে আমরা এই আয়াতের বাস্তব প্রতিফলন তত বেশি দেখতে পাচ্ছি। যারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করে, কুফরি মানে কি? কুফরের ৯৯টা অর্থ আছে। কাফের মানে গোপন করা, কাফের মানে চেপে রাখা, কাফের মানে অস্বীকার করা। আপনি আল্লাহর কোন আয়াত জানার পরে যদি অস্বীকার করেন, গোপন করেন, চেপে রাখেন, এই এক অর্থে আপনিও কাফের। এজন্য যারা চাষ করে খায়, কৃষক, আরবিতে তাদের কাফের বলে। কি বলে? কেন? বীজ ওরা গোপন করে দেয় মাটির নিচে, এই জন্য তাদের কাফের বলে। বাংলায় আমরা কৃষক বলি, চাষি বলি, এটাই তারা খুশি। এখন যদি আরবিতে বলেন এই কাফের, এদিকে আয়, আপনারা রাখবে। শব্দ কিন্তু ওইটাই। ওই কাজই করে, গোপন করে দেয় বীজগুলো মাটির নিচে। এই জন্য আমি আরবিতে তারে যদি ডাকি, সে নারাজ হয়ে যায়। আমরা অনেকে না বুঝে শব্দের কারণে উল্টাপাল্টা ধারণা করছি। কাউকে যদি বলেন বাঘের বাচ্চা, বুক বড় হয়ে যায়। ওরে যদি বলেন জানোয়ারের বাচ্চা, মন খারাপ হয়ে যায়। আরে ভাই, বাঘ কি? বাঘ কি? বাঘ তো জানোয়ার। আমি বোঝার জন্য আবার বলছি, কাফের মনে করি আমরা শুধু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এগুলোই কাফের। আরে কাফের দিয়ে আমরা অনেকে ভরে ফেলছি। আল্লাহর আয়াত জানার পরে যারা গোপন করে রাখে, দুনিয়ার কোন স্বার্থ পেয়ে যারা গোপন করে রাখে, এরা এক অর্থে কাফের। এই হিসাবে বাংলাদেশে কাফের নেই। আছে মানে আমার ধারণা অনুযায়ী ৯৬% মুসলমান না, ৯৬% এখন প্রায়। ও সাদ্দুআন সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে মানুষকে চলতে বাধা দেয়, এটা আরো দিন দিন বেড়ে যাচ্ছে। মেজর সাহেব না হলে আজকের এই আলোচনাটা একদিনের ভেতরে সাজানো, আমার মনে হয় সাধারণ কেউ নিলে এটা কি হইতো আল্লাহ ভালো জানে। অথচ এখানে আমরা বাস করি, দেশে ৯৬% মুসলমান। আল্লাহর পথে অবশ্যই আল্লাহর কোরআনের পথে কেউ না কেউ বাধা ডাইরেক্ট ইনডাইরেক্ট দিচ্ছেন। আপনি বিশ্বাস করতে পারেন সূরা মুহাম্মদের প্রথম আয়াত অনুযায়ী আল্লাহর আয়াত জানার পরে যারা গোপন করে রাখেন, ২ নম্বরে আল্লাহর পথে চলতে যারা বাধা দেন, ফাআহাবাতা আমালাহুম, ওর পেছনের কোন আমল আল্লাহ রাখে না, সব নষ্ট করে দেয়, ব্যর্থ করে দেয়, ভেঙে ফেলে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের আমলগুলো যেন ভেঙে না যায়। সম্পদ যারা জমা করছেন আর বারবার সংরক্ষণ করার চেষ্টায় আছেন, এই ২টা গুণের জন্য লাসা নামক দরজা রেডি হয়ে আছে। এখানে কত মানুষ দেখেন লাসায় যাওয়ার জন্য প্রতিযোগিতা করছে। ২য় নম্বরে আমি পড়েছিলাম হতমা। এটা কঠিন, সবচাইতে ৭টা দরজার ভয়াবহ ভয়ঙ্কর দরজা এটা। এত কঠিন, আল্লাহ পাক নিজে বর্ণনা দিয়েছেন যে আগুন আমি নিজে জ্বালিয়েছি, নারুল্লাহিল মুকাদা। কেন আপনি জানেন জাহান্নামে হুতামা এটা কি? শুধু নাম শুনবেন আপনার কিছু মনে হচ্ছে না। কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। কখনোই না, সেই লোকটা হুতামায় নিক্ষিপ্ত হবে। আপনি কি জানেন এটা কি? এটা আল্লাহর জ্বালানো আগুন। আল্লাহর জ্বালানো, তার মানে সব জায়গায় ভয়াবহ এটা। আল্লাহ নিজে আগুনটা জ্বালিয়েছেন, অন্য আগুনের কথা আল্লাহ কোরআনে এভাবে দেয়নি, হুতামার আগুনের কথা দিয়েছেন। এবার আমার প্রশ্ন, এই জাহান্নামে হুতামা নামক যে দরজা, এই দরজা দিয়ে যাবে কারা?
খুব বড় বড় অপরাধের কথা আমি কোরআনে পাইনি, যে মানুষ হত্যা করা, জেনা করা, ডাকাতি করা, জুলুম করা, এই কথাগুলো আল্লাহ জাহান্নামে হতমায় যাওয়ার জন্য দেয়নি। এই দরজা দিয়ে যাওয়ার জন্য মাত্র 2টা গুনার কথা দিয়েছেন। এবার বরিশালের মানুষগুলো মিলাবেন আপনার ভেতরে গুণটা আছে কিনা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। আল্লাহ পাক বলেন হতমা নামক দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করাবো যারা সামনে পেছনে মানুষের নিন্দা করে। এদেশে নেই হুমাযাতিন লুমাযা, যারা সামনে পেছনে মানুষের গীবত করে, পরনিন্দা পরচর্চায় লিপ্ত হয়, এর কথা ওর কাছে লাগায়। আর আমার তো মনে হয় বাংলাদেশে এখন দিন এই রোগের রোগী বেশি। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে এসেছে, কিন্তু এই গীবতটা এখন ঘি ভাত হয়ে গেছে। এক জায়গায় বসলে শুধু এর কথা ওর কাছে লাগায়, তালাতালি করে সম্পর্ক নষ্ট করে দেয়। এটা যে কত বড় ভয়ঙ্কর অপরাধ, সামাজিক জীবনে এটা এত বড় ক্যান্সার। আল্লাহর নবী জানিয়েছেন কোন এলাকায় যদি তালাতালি করা মানুষ থাকে, ওই এলাকার মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যায়। মুসা নবীর জামানার একটা হাদিস পড়েছিলাম, বৃষ্টি একবার আমাদের এই যে জামানা চলছে এরকম বৃষ্টি বন্ধ ছিল, মানুষ চাটিয়াল ময়দানে গিয়ে মুসা নবীর সাথে নামাজ পড়লেন। তিনবার হযরতে মুসা দোয়া করেন, রব্বুল আলামিন তুমি বৃষ্টি দাও। 3বারে আল্লাহ আওয়াজ দিলেন না, বৃষ্টি হবে না, কারণ তিনি কালিমুল্লাহ ছিলেন, আল্লাহর সাথে কথা বলতেন। মুসা নবী রাগী নবী ছিলেন, রেগে গেছেন, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন এগুলো নাই আমার উম্মত, আমার মায়া লাগে, তোমার তো বান্দা, তোমার তো মায়া লাগে না? মায়া লাগে, বৃষ্টি দাও না কেন? মুসা নবী বলে না, বৃষ্টি দেব না। বৃষ্টি দেবে না মানে বৃষ্টি দেওয়া লাগবে। মানে নাছড় বান্দা হয়ে পড়ে আছে, সেজদা থেকে আমি মাথা তুলবো না, বৃষ্টি দেওয়াই লাগবে। শেষ পর্যন্ত আল্লাহ পাক আওয়াজ দিলেন যে বৃষ্টি আমি দিতে পারি, কিন্তু তুমি যাদের নিয়ে দোয়া করছিলে ওর ভেতরে নামিমা তালাতালি করা একটা লোক আছে, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত মোনাজাতে হাত তুলে থাকবে, তুমি নবী দোয়া করলেও কবুল হবে না, আগে ওরে বের করে দাও। মুসা নবী বলছে আল্লাহ শুধু তুমি ওর নাম বলো, দেখো কি করি। আল্লাহ পাক বলেন না, আমি নিজেই নাম ধরে গীবত করতে নিষেধ করি, আর এখন আমি নিজে নাম বলবো, তুমি ধরে অপমান করবা, দরকার নেই। তুমি কি করে টের পাবো? আল্লাহ পাক বলেন হ্যাঁ, কায়দা একটা আছে, সবাইকে নিয়ে তওবা করো, তাহলে ওই লোকটা তওবা করবে। আর মানুষ যদি সত্যি মন থেকে খালেস নিয়েতে তওবা করে, ওই লোকটাকে আল্লাহ বেগুনা ব্যক্তির মতো বানিয়ে দেয়। এমনকি জিহাদের ময়দান থেকে পালিয়ে এসেও যদি কেউ এই তাওবাটা করতে পারে, আল্লাহ তাকে মাফ করে দেবে। শব্দটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।